আজ আমি আপনাদের কাছে লগ্নের নবম ভাবে শনি গ্রহ থাকলে কেমন ধরনের ফলাফল দেয় এই নিয়ে আলোচনা করব। নবম ভাব থেকে আগে কি কি বিচার করা হয় থাকে একটু বলে দিই। নবম ভাব থেকে আমাদের ভাগ্য বিচার করা হয়ে থাকে। আমাদের তিনটি মূল ত্রিকোণ রয়েছে, লগ্ন, পঞ্চম এবং নবম। এর মধ্যে নবম ভাব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই ভাবের মধ্যে আমাদের শুভত্ব লুকিয়ে রয়েছে। আমরা জন্মগ্রহণ করলাম নবম ভাবের ভাগ্য নিয়ে। নবম ভাবে আমাদের পূর্বজন্ম লুকিয়ে থাকে, যেমন পঞ্চম ভাবেও পূর্বজন্ম লুকিয়ে থাকে, তেমন নবম ভাবে আমাদের যে পূর্বজন্মের পূর্ণ সঞ্চয় কতখানি করেছি আমরা, এই নবম ভাবে থেকেই বিচার করা হয়ে থাকে। কারণ এই নবম ভাবে পূর্ণ পাওয়া মাত্রই আমরা জীবনে উন্নতি করে থাকি, তাই এই ভাব থেকে আমাদের লাভ বা ভাগ্য বিচার করা হয়ে থাকে। আমরা কতখানি সৌভাগ্যবান হয়েছি, জন্মগ্রহণ করেছি, ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি, এই নবম ভাব থেকেই বিচার করা হয়ে থাকে। নবম ভাব থেকে আমাদের গুরু বিচার করা হয়ে থাকে। আমাদের শিক্ষাগুরু, স্কুলে পড়লাম, মাস্টারমশাই রয়েছে। কোনো বড় ইনস্টিটিউটে পড়াশোনা করলাম, সেখানে মাস্টারমশাই রয়েছে। এটা তোমরা গুরুদেব। আগেকার দিনের সময় ছিল যে এটা গুরু গৃহে গিয়ে ছাত্ররা গিয়ে শিক্ষা গ্রহণ করতো। আমরা বইতে পড়েছি, ইতিহাস বইতে পড়েছি, এবং সেখানে গুরুদেব কিছু অর্থ পেত এবং ছাত্ররা গুরু সেবা করত এবং শিক্ষার শেষে গুরু দক্ষিণা দিয়ে বাড়ি চলে আসতো, সংসার জীবন যাপন করতো। আমরা বইতে পড়েছি, ইতিহাস বইতে। আবার এই যে ইতিহাসের কারক গ্রহ কিন্তু শনিদেব। কারণ আমরা শনি গ্রহ থেকে আমাদের ইতিহাস বিচার করা হয়ে থাকে। আমরা পুরনো জিনিস আমাদের দাদু ঠাকুমা, অর্থাৎ আমাদের পিতামহ যাকে বলছি আমরা, প্রপিতামহ, ঠাকুরদার বাবা, বৃদ্ধ প্রপিতামহ, ঠাকুরদার দাদু, এগুলো সবই কিন্তু শনিদেবের আন্ডারে। কারণ এগুলো হচ্ছে আমাদের পুরনো বা আমাদের মৃত ব্যক্তি, পূর্বপুরুষ, এগুলো হচ্ছে শনি গ্রহের আন্ডারে পড়ে। আবার তাই ইতিহাসটা হচ্ছে আমাদের পুরনো জিনিসকে নিয়ে আলোচনা করছি আমরা, অতীতকে জানবো বলে, পুরনোকে জানবো বলেই আমরা ইতিহাস পড়ে থাকি। এই ইতিহাস সাবজেক্টটা আমাদের শনি গ্রহের আন্ডারে পড়ছে। আবার জ্যোতিষ চর্চা আমরা যে করছি, জ্যোতিষ চর্চা করছি আমরা, জ্যোতিষ কিন্তু পুরনো সাবজেক্ট। আমি তো নতুন করে জ্যোতিষী আবিষ্কার করছি না। জ্যোতিষ তো পুরনো যুগের জিনিস। প্রাচীন যুগে মুনিষীরা জ্যোতিষটাকে তৈরি করে গেছেন, সেটাই আমরা ভেঙে চুড়ে খাচ্ছি। এক কথা বলতে গেলে ভেঙে চুড়ে খাচ্ছি। এটা শনিদেবের আন্ডারে পড়ে। আর নবম ভাব থেকে যেমন ভাগ্য বিচার করা হয়ে থাকে, আমাদের গুরু বিচার করা হয়ে থাকে। আমাদের শিক্ষা গুরু রয়েছে, বাবা মাও কিন্তু আমাদের গুরুদেব, এটা কিন্তু ভুললে চলবে না। তাই যে নবম ভাব থেকে আমাদের পিতা বিচার করা থাকে, আমাদের বাবার সঙ্গে বাবা কেমন হবে নবম ভাব থেকে বিচার করা থাকে। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা থাকে, আমাদের পিতা বিচার করা থাকে নবম ভাব থেকে। এই নবম ভাব থেকে আমাদের দূর দেশ ভ্রমণ, উচ্চ শিক্ষা, অর্থাৎ হায়ার ডিগ্রি কোর্স যাকে বলছি আমরা, হায়ার ডিগ্রি কোর্স বা স্নাতকোত্তর স্তরে যে পড়াশোনা যে করছি, এই নবম ভাব থেকে বিচার করা থাকে। নবম ভাব অত্যন্ত একটা শুভ ভাব। এই নবম ভাবে শনি গ্রহের অবস্থান করলে কেমন ধরনের ফলাফল পায় মানুষজন, আজকে এই নিয়ে আলোচনা করব। তাই অনুষ্ঠানটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণব আচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান, তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনা। নবমভাবে শনি গ্রহ অবস্থান করলে কেমন ধরনের ফলাফল পাবেন মানুষজন, আজকে এটা মূল আলোচ্য বিষয়। শনি হচ্ছে একটি পাপক গ্রহ, আবার শনি হচ্ছে ধর্মেরও একটি কারক। কারণ শনিদেব আমাদের ধর্ম তো আমাদের পুরনো জিনিস, শনিদেবের আন্ডারে পড়ছে। আর নবম ভাব থেকে আমাদের ধর্ম বিচার করা থাকে, এখানে শনি বসে গেল। অতএব সেই মানুষ ধার্মিকতার পথে চলবে, ধর্মকে ভালোবাসবে। আমাদের ট্র্যাডিশন বা ঐতিহ্য যেটা যাকে বলা যায় ঐতিহ্য, নবম ভাব থেকে বিচার করা থাকে, সেই ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখবে। আমাদের যে ট্র্যাডিশন বা ঐতিহ্য যেটা রয়েছে, সেটাকে মানুষ নবমভাবে শনি থাকলে সেই মানুষটা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে। নবমভাবে শনি গ্রহ থাকলে
মাঝে মাঝে বাবার শরীর অসুস্থ হওয়া কেউ নির্দেশ করে থাকে, কারণ শনির সঙ্গে রবির সম্পর্ক ভালো নয়। পিতা পুত্র, রবি শনি পিতা পুত্র, কিন্তু পিতার সঙ্গে শনির সম্পর্ক ভালো নয়। তাই নবমভাবে শনি থাকলে কিন্তু বাবার হেলথ ইস্যু দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে হার্টের সমস্যা বেশি হতে দেখতে পাওয়া যায় নবমভাবে শনি গ্রহ থাকলে। নবমভাবে শনি গ্রহ থাকলে দূর দেশে ভ্রমণে তার উন্নতি হয়ে থাকে, ধর্ম নিয়ে চর্চা করলে তার জীবনে উন্নতি হয়ে থাকে, পুরনো ঐতিহ্যকে ধরে রাখলে বা পরম্পরাকে ধরে রাখলে তার জীবনে উন্নতি হয়ে থাকে। নবমভাবে শনি আবার বিদেশ যাত্রা করায়, দূর দেশ ভ্রমণ করায়। শনি নবমভাবে থাকলে তার বিদেশে অর্থাৎ ঘর থেকে দূরে তার জীবনে উন্নতি হতে দেখতে পাওয়া যায়। নবমভাবে শনি থাকলে ভালো গুরু পায় জীবনে, সদ্গুরু, যে তাকে জীবনে সঠিক পথে নিয়ে যেতে পারবে। নবমভাবে শনি থাকলে যে সদ্গুরুর যে কথাটা আমি বললাম, যে সদ্গুরু মানে কি, আমাদের যে পথ প্রদর্শক, আমাদের জীবনে চলার ক্ষেত্রে যেমন বাবার ভূমিকা রয়েছে, বাবা হচ্ছে আমাদের ছাতা, ঘরের মেরুদণ্ড, পরিবারের মেরুদণ্ড হচ্ছে পিতা। পিতার মৃত্যু হওয়া মানে সূর্য অস্ত যাওয়ার সমান একজন মানুষের ক্ষেত্রে। ঠিক তেমনি শনি গ্রহ নবমভাবে থাকলে ভালো গুরু বা পথপ্রদর্শক পেয়ে থাকে। যে গুরু বা পথপ্রদর্শক সে পাবে, সে তাকে জীবনে চলার ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেলে সাহায্য করবে। আমরা অনেকেই দেখি না, গুরু দীক্ষা নিয়ে থাকে, কেউ অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে, কেউ আবার নিগমানন্দ ঠাকুরের দীক্ষা নিয়েছে, কেউ হরিঅঙ্গের দীক্ষা নিচ্ছে, এখন তো আবার অনেকে ইস্কন অর্থাৎ শ্রীকৃষ্ণের দীক্ষা নিচ্ছে। এই যে দীক্ষা নিচ্ছে, এই নবম ভাব থেকেই বিতাড়িত হয়ে থাকে। ওদের এই দীক্ষা নেওয়া মানে গুরু মন্ত্র জপ করতে হবে, তাকে গুরুর পথে চলতে হবে। গুরু ভালো হোক কি খারাপ হোক, কিন্তু গুরুর দেওয়া কিন্তু পথ কিন্তু বা গুরুর মন্ত্র কিন্তু শুভ হয়ে থাকে। আমরা যে বাটিতে মনে করো খাবার খাচ্ছি, এই বাটিতে জল রাখলাম, কিন্তু বাটির তলা যদি ফুটো থাকে, জলটা কিন্তু বেরিয়ে যাবে। তাই গুরু দীক্ষা এই নবম ভাব থেকে বিচার করা থাকে, গুরু ছাড়া মানুষের জীবনে মুক্তি হয় না। তাই গুরুর প্রয়োজন হয়ে থাকে। এই নবম ভাবে শনি গ্রহ কিন্তু সদ্গুরু প্রাপ্তিতে সাহায্য করে থাকে বা সদ্গুরু যাদব পেয়ে থাকে। তো নবম ভাবে শনি মানুষকে ভাগ্য উন্নতিতে একটু বিলম্ব করায়, সহজে তার ভাগ্য উন্নতি হয় না, বা তার যে কোনো কাজ এক চান্সে যে হয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে না। ব্যাংকে গেলেন, লাইনে দাঁড়িয়েছেন, আপনার পিছনে এসে লোক লাফানো ঢুকে যাচ্ছে, নবমভাবে শনি থাকলে এটা হয়। তার জীবনে যে কোনো কাজটাই এক চান্সে হয় না। আমি দেখিনি কাউকে যে তার জীবনে চলার ক্ষেত্রে এক চান্সে কোনো কাজ হয়ে গেছে, এক চান্সে হতে যায় না, বাধা পেয়ে 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 কাজটা উদ্ধার হয়ে থাকে। নবমভাবে শনি থাকলে এমনই ফলাফল দিয়ে থাকে। তবে তিনি সাকসেস অবশ্যই পায়, কারণ সেই সৎভাবে চলে, কারণ শনিদেবের কন্ডিশন নিয়ে চলতে হবে, তাকে সৎভাবে চলতে হবে, মানুষের সেবা যত্ন করতে হবে, গুরুজনদের সেবা যত্ন করতে হবে, পিতামাতার পিতামাতার প্রতি ভক্তিতা রাখতে হবে, তাহলে শনিদেব কিন্তু তাকে ভালো ফলাফল দেবে, নচেত কিন্তু দেবে না সহজে। তাকে প্রচুর স্ট্যাকেল করাবে, সমস্যা দিবে, ঝামেলা দিবে, এক চান্সে কাজ হতে দেবে না, প্রচুর বিপত্তি মধ্যে ফেলে দেবে। তাই আপনারা আজ থেকেই সচেতন হয়ে যান। যদি নবমভাবে যদি আপনার শনি থাকে, তাহলে আজ থেকেই আপনারা গুরুজনদের সেবা যত্ন করবেন, গুরু দীক্ষা গ্রহণ করতে পারেন, বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, দুস্থ মানুষের সেবা যত্ন করবেন, এবং নিজের ধর্মকে আঁকড়ে ধরে রাখুন, নিজের ধর্মের প্রচার করুন। দেখবেন শনিদেব আপনাকে ভালো ফলাফলভাবে দেবে এবং নবমভাবে শুভত্ব আপনারা জীবনে পাবেন। এবারে শুধু শনির উপর ডিপেন্ড করলে তো হচ্ছে না, শনির সঙ্গে দেখতে হবে অন্য কোনো গ্রহ অবস্থান করছে কিনা, শনির উপরে অন্য কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা। আবার এই নবম ভাবের কারক গ্রহকে দেখতে হবে। নবম ভাবের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, সে কেমন কন্ডিশনে রয়েছে, কারণ কারক গ্রহ হচ্ছে ওই ভাবটিকে রক্ষা করে থাকে। বৃহস্পতি যদি ভালো থাকে, নবম ভাবটা কিন্তু যত ড্যামেজটা করুক না কেন সেটাকে ভালো করে দেবে বৃহস্পতি, কারণ বৃহস্পতি হচ্ছে নবম ভাবের কারক গ্রহ, যেটা আমরা অনেকে এড়িয়ে যাই জ্যোতিষীরা। তবে আজকে এইটুকু বলে শেষ করছি।
পরবর্তী সময় সুযোগ পেলে আরও ধরনের বড় ধরনের বা সবিস্তারে আরও কিছু তথ্য আমাদের কাছে তুলে ধরবো। তবে আপনারা যদি আমাকে জন্মসূচক বের করা চান তাহলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।